আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে বানিয়েছি চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য নিয়েছি চিংড়ি মাছ। আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি, আপনারা বড় চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন। আমার কাছে এই চিংড়ি মাছটাই ছিল। দেখুন, ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছটা। এবার তার মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো, দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছটাকে ভালো করে দেখুন মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেলে একটা মিক্সিং বোল নেব। মিক্সিং বোলে আমি কিছু মশলা দিয়ে দেবো। সেই উপকরণগুলো হলো, দেখুন মিক্সিং বোলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি, অল্প নিয়েছি আদা, অল্প নিয়েছি রসুন, একটা বড় গোটা পেঁয়াজ আর সামান্য গোটা জিরে। দিয়ে সব উপকরণগুলোকে বেটে নিলাম। দেখুন বাটা হয়ে গেছে আমার। এবারে চলুন পরের স্টেপে যাই। কড়াতে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা করতে আমি সর্ষের তেল ব্যবহার করব। সর্ষের তেলটা হালকা গরম হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। দেখুন সর্ষের তেলটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সব চিংড়ি মাছগুলোকে দিয়ে দেবো, যেগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি লাল করে ভাজবো না, তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। দেখুন চিংড়ি মাছগুলো এইভাবে লাল করে ভাজবো। চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই ভাজবেন। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। কড়াতে সেই তেলেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি আছে তাতে। অল্প একটু লাল হতে দেবো। লাল হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে দিলাম। দেখুন লাল হয়ে গেছে। এবারে বেটে রাখা মশলাটা তেলেতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব। মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মেশাতে মেশাতেই বলি, আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন ভালো করে মশলাটা নেড়ে মিশিয়ে নিয়ে শুকনো করে ভাজা করে নিলাম। এই রকম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষবো যতক্ষণ না মশলাটা শুকনো হয়ে আসছে আর মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা অবশ্যই ভালো করে কষতে হবে। দেখুন মশলা আমার একদম কষা হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আপনারা এইভাবেই কষবেন। এখানে দেখুন আমি দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। আমি এখানে একটা গোটা নারকেলকে বেটে তার থেকে দুধ বার করে নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে নারকেলের দুধ যে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। আমার ঘরে যে নারকেল ছিল সেটা দিয়ে আমি নারকেলের দুধটাকে বার করে তাতে ব্যবহার করছি। সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে এবারে যতক্ষণ না ফুটছে ততক্ষণ রেখে তার মধ্যে ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। সেগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। চিংড়ি মাছগুলো গ্রেভিটা একটু ঘন হতে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম চিড়ে রাখা 3টে কাঁচা লঙ্কা। রান্নাটা প্রায় আমার হয়েই এসেছে। শেষে কিছু উপকরণ দিতে বাকি আছে, দিলেই আমার রান্না একদম কমপ্লিট। দেখুন মালাইকারি প্রায় আমার তৈরি হয়ে এসেছে। সব শেষে দিয়ে দিলাম চিনি, ঘিটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। দিয়ে গ্রেভিটা একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। রান্না আমার একদম শেষ। এবার একটু নেড়ে নেব। নিয়ে কড়াই থেকে
মালাইকারিটা নামিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছের মালাইকারি আপনারা তৈরি করে দেখবেন, ভীষণ টেস্টি হয়। দেখুন আমার মালাইকারি একদম তৈরি।